আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এখন দুপুর 3টা বাজে আর এখন আমরা মাঠে যাচ্ছি তিল নিড়েব। প্রচুর পরিমাণের রোদ, প্রচুর পরিমাণের রোদ। রোদ থাকলেও আমাদের মাঠে যেতেই হবে, কারণ আমরা কৃষক, আর কৃষকের তো মাঠ থেকেই ইনকাম। তাতে রোদ বৃষ্টি যাই থাক, আমাদের তা দেখলে চলবে না। অনেকদিন বৃষ্টি নেই, দেখেন চারদিকে ওয়েদার শুকনো। আর পাশে দেখতে পাচ্ছেন ওটা এলাকাতে ভুট্টা চাষ হয় না, মোটামুটি অল্প জমিতে ভুট্টা চাষ করেছে। আর প্রচুর পরিমাণে রোদ, দেখেন বেলার কি তেজ। আসলে কৃষকদের কষ্ট বলার মতো কোনো জায়গা নাই, যে এই জায়গা যা কৃষকের কষ্টগুলো প্রকাশ করবে। কিন্তু আমরা থামায় চলে এসেছি। আমাদের দাঁড়ালেই ভালো লাগে। আর আমাদের এলাকাটা যদি আপনাদের একটু দেখাই, এই দেখেন এটা কিন্তু আমাদের মাঠ, খুব বিশাল বড় মাঠ। আর পাশে দেখতে পাচ্ছেন ওইটা কি, আসলে ওটা হচ্ছে গা মেশিন, লাউ গাছ করে দিছে। চলুন আপনাদের দেখাই কিভাবে সিস্টেমটা করেছে। আসলে মানুষের মাথায় যে এত পরিমাণের বুদ্ধি, চলুন যাই দেখাই। দেখেন এটা কিন্তু মেশিন, আর মেশিনের উপরে কিন্তু লাউ গাছ দেওয়া হয়েছে যাতে শ্যামা হয়। দেখেন এখানেও কিন্তু দম লাগার মতো জায়গা, কত সুন্দর শ্যামা। আর এটা কিন্তু তিলের জমি, দেখেন তিলের জমি কত সুন্দর, তিলের ফুল ফুটেছে। আর তিলের ফুল ফোটায় মানে মৌমাছির আনাগোনা। প্রচুর পরিমাণে। আর আপনারা তো সবাই জানেন তিল থেকেই তো তেল হয়। যে পরিমাণে রোদ, এই রোদের মধ্যে কাজ করতে হবে। আমি একসাথে কাজ করি। আর আমরা যে জমিতে কাজ করবো একটু পরে দেখাচ্ছি, প্রচুর পরিমাণের ঘাস, এত পরিমাণের যে ঘাস চিন্তা করা যায় না। আর এই ঘাস নিরানোর জন্য এই যে পাচন আছে, কাশি আছে, 2টা অস্ত্র লাগবে ঘাস নিরানোর জন্য। আর যে পরিমাণে রোদ আর যে পরিমাণের ঘাস, এটা দেখলেই বুঝবেন। পর আপনাদের দেখাচ্ছি কত পরিমাণের ঘাস। তো গাইস আমরা কিন্তু চলে এসেছি ভুঁই নিড়ানোর জন্য। এই দেখেন ভুঁই নিড়েছে। আর যে ঘাসের কথা কইছিলাম, এই দেখেন প্রচুর পরিমাণের ঘাস, প্রচুর পরিমাণের রোদ আর নিচে প্রচুর পরিমাণের ঘাস, খেলা জমে গেছে। গাইস ভালো থাকবেন, আমরা ভুঁই নিড়াই। আর নেক্সট ভিডিও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব